আমাদের মাঝে ফতোয়া ছড়িয়ে দিয়েছে, যার ফতোয়া দেওয়ার কোনো যোগ্যতা নাই। হি হ্যাভ নো নলেজ, হি হ্যাভ নো এবিলিটি টু মেক রাইট ফতোয়া, টু মেক রাইট ডিসিশন ইন ইসলাম। ইসলাম সম্পর্কে যার সঠিক ফতোয়া দেওয়ার কোনো ধারণা নাই, সেই লোক ফতোয়া দিচ্ছে পিছনের কাজা নামাজ পড়া লাগবে না। নারীরা মুখ খুললেও পর্দা হবে, মুখ খুললেও কি হবে? পর্দা হবে, ডাকা উত্তম। অথচ ফতোয়া সম্পর্কে তার জ্ঞান শূন্য। এই লোক আলিম পর্যন্ত পড়ুয়া, বাকি অনার্স, মাস্টার্স, পিএইচডি করুয়া, কিন্তু ফতোয়া সম্পর্কে তার কোনো ধারণা নাই। সে ব্যক্তিকে আপনাদের জানা আছে নেটের মধ্যে। ফতোয়া আলাদাভাবে পড়তে হয়। তার বিভিন্নবার সে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে সে পরে বলে কোনো ইমামের মত আছে, কোনো ইমামের একতলাফ মত আছে আমার কথার পক্ষে। আমি শুধু এই কথাটি বলবো, আধুনিকতার নামে, বিজ্ঞানের নামে, বিজ্ঞান তোমার চেয়ে আমি অনেক বেশি জানি, 24 ঘন্টা বিজ্ঞান সম্পর্কে বলতে পারবো। বিজ্ঞানের নামে, আধুনিকতার নামে তোমার যে বিষয়ে জ্ঞান নাই, তুমি সে বিষয়ে কেন তুমি ফতোয়া দিবে? একতলাফ থাকবে, শত শত একতলাফ থাকবে, কিন্তু সিদ্ধান্ত হবে কয়টা? কথা বলেন, সিদ্ধান্ত কয়টা হবে? একটা দলের আমির নিযুক্ত করার সময় একতলাফ তাকে 100 মানুষে 100 মত দেয়, তাই বলে কি কথা বলা যাবে যে কোনো একজন যে যাকে আমির মানে তিনি আমির, কথা বলা যাবে? ঠিক ফতোয়ার ক্ষেত্রে এরকম, ফতোয়া একতলাফ থাকবে, কিন্তু ফতোয়া দিতে হবে কিভাবে? এজন্য ফতোয়া পড়া লাগবে। ফতোয়া বিভাগ আলাদা খোলা হয় এজন্যই। ফতোয়া বিভাগে পড়া লাগবে। কিভাবে দেওয়া লাগে? একতলাফ থাকলে ফতোয়ার উসুল, উকুদুর রসমিল মুফতি, ফতোয়ার প্রধান উসুলের কিতাব, ফতোয়া দেওয়ার নিয়ম, উসুলুল ইফতা, এটা ফতোয়ার, এটাও সর্বাধিক গ্রহণযোগ্য কিতাব। যত ফতোয়া দেওয়ার উসুল আছে সবগুলির মধ্যে কথা রয়েছে। আল ইফতাউ বিগায়রির রাজিহ হারাম। যে কথার উপর ফতোয়া না, একতলাফ থাকবে, রাজিহ না, প্রাধান্য না, সে মত ছাড়া অন্য কারো একতলাফ করেছে, কোনো ইমাম বলেছে বলেই সেই ফতোয়া দেওয়া হারাম। সেই ফতোয়া দেওয়া কি? কথা কি বুঝাতে পেরেছি? একতলাফ থাকবে, সিদ্ধান্ত হবে একটা। মুফতা বিহি কল, মুফতা আলাইহি কল কোনটা, এটা তিনিই বুঝেন যিনি ফতোয়া নিয়ে গবেষণা করেন। দিরাই সাল্লার সকল ফতোয়া আমাদের এখানে আসে, এখান থেকে সিদ্ধান্ত দেওয়া হয়, এখান থেকে সিদ্ধান্ত দেওয়া হয়। বোঝা গেল আমরা, আমাদের মধ্যে উস্তাদদের মধ্যে রয়েছে তার যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন, সবাই পরামর্শও করেন কোনো কোনো সময়। আমার ভাইগণ, আমি এই কথা দ্বিতীয় নম্বরে বলছি। উসুলুল ইফতা থেকে একটা উসুল শোনাচ্ছি। উসুলুল ইফতার খুব সম্ভবত 91 নম্বর পেজেই, যদি আমি ভুল না করে থাকি। ইযা কানা ফি মাসআলাতিন রিওয়ায়াতানে আও কওলানে আও আকসার ফাওয়াজাবাল আখযু। যখন কোনো একটা মাসালার ফতোয়ার ক্ষেত্রে বিভিন্ন ইমামের মধ্যে ইখতিলাফ দেখা দেয়, কি দেখা দেয়? ইখতিলাফ দেখা দেয়, মুফতির জন্য ওয়াজিব বিমা রাজ্জাহু আসহাবুত তারজিহ। কোন কওলের উপর ফতোয়া দেওয়া? আসহাবুত তারজিহ, যেটাকে প্রাধান্য দিয়েছে সেই মত অনুযায়ী কি দেওয়া? ফতোয়া দেওয়া। আসহাবুত তারজিহ কারা? প্রথম নাম্বার, 1 নাম্বার মুজতাহিদ ফিল মাযহাব বা মুজতাহিদুল মাতলাক। 2 নাম্বার, 1 নাম্বার মুজতাহিদ ফিশ শরা অথবা মুজতাহিদের মতলক, 2 নাম্বার মুজতাহিদ ফিল মাযহাব, 3 নাম্বার মুজতাহিদ ফিল মাসাইল, 4 নাম্বার আসহাবুত তাখরিজ, 5 নাম্বার হলো আসহাবুত তারজিহ। যেমন ইমাম জাসসাস, এরা যে মাসালাকে বলবে আসহ সহি, শেষ ইখতিলাফ থাকবে, ওটা ফতোয়া দেওয়া যাবে না, ফতোয়া দেওয়া যাবে না। তারা যেটাকে রাজিহ বলে, আসহ বলে, সেটার উপর ফতোয়া হবে। এই বিষয়ে তোমার জ্ঞান শূন্য। তুমি এই বিষয়ে কেন ফতোয়া দিতে আসো যে বিষয়ে ফতোয়ার ব্যাপারে তোমার জানা নাই? পর্দা মুখ খুললেও আদায় হয়ে যায়, কাজা নামাজ পড়া লাগে না। দেশের যুবকরা সহজ সহজ, যুবতীদের প্রিয় হয়ে যায়, যুবকদের প্রিয় হয়ে যায়। মহিলারা পুরুষের ভিডিও দেখতে পারবে, নাউজুবিল্লাহি মিন যালিক। মহিলারা ভিডিও দেখতে পারবে, প্রজেক্টরও দেখতে পারবে। এই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই,
তোমার শূন্য ফতোয়া সম্পর্কে কে বলছে তোমাকে ফতোয়া দেওয়ার জন্যে? ফতোয়া যেহেতু তুমি পড়ো নাই, মাত্র আলিম পর্যন্ত পড়েছো এই লাইনে, বাকি অনার্স মাস্টার্স পিএইচডি করেছো কোরআনের সাবজেক্টে। কোরআনের সাবজেক্টে কি পড়ানো হয় আমি পড়েছি, পড়িয়েছি, ভালো করে জানা আছে। ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা সৃষ্টি হয় না। একতলাফ হলে কোনটা নির্দিষ্ট করতে হবে এটা দেওয়ার মতো যোগ্যতা সৃষ্টি হয় না। আশ্চর্য। অহরহ ফতোয়া। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন বিবি বসা। তিনি বললেন, ইহতাজিবা আনহু, তোমরা দুজন তার থেকে আড়াল হয়ে যাও। তার থেকে কি হয়ে যাও? সে আসতেছে। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা হুয়া আমা লা ইউবসিরু না, সে কি অন্ধ নয়, আমাদেরকে দেখবে না? সে কি অন্ধ নয়, আমাদেরকে দেখবে না? আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী বললেন, তোমরাও কি অন্ধ? আফা আম ইয়া ওয়ান আনতুমা, তোমরা যে মহিলা, তোমরা দুজন কি অন্ধ? তোমরা পুরুষের দিকে তাকাবে, তোমরা কি অন্ধ? সহিহ হাদিস, খুব সম্ভবত আপনার সিয়াসিত্তার মধ্যে আছে, বুখারীতে আছে কিনা, সম্ভবত বুখারীতে আছে, আমি তালাশ করলে পেয়ে যাব। এটা সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই, প্রসিদ্ধ ঘটনা। উলামায়ে কেরাম মাত্র এই ঘটনা জানেন। আমি বোঝানোর জন্য বলছি না, মাসালা বোঝানোর জন্য। প্রজেক্টর দিয়ে দেখতে পারবে, ফতোয়া দেওয়া তোমার কোনো যোগ্যতা নাই। মহিলারা পুরুষের ভিডিও দেখতে পারবে। কেন? ভিডিওটা উল্টিয়ে, অডিও শোনা যায় না, ভিডিওটা উল্টিয়ে কথা বলেন না কেন? জরুরত হলে যে কোনোটা পারে দেখতে, এটা ভিন্ন কথা। জরুরত হলে মহিলার স্তন ক্যান্সার হয়েছে, মহিলা ডাক্তার অসম্ভব, পুরুষের সেখানে হাত দিতে পারবে, দেখতেও পারবে। কিন্তু এখানে ভিডিওটা উল্টিয়ে তোমার অডিও শোনা যায় না, কথা বলুন না কেন? মহিলা প্যান্ডেল যদি হয়, সেখানে বক্তার প্রজেক্টর না দিয়ে মাইক, স্পিকার, সাউন্ড বক্স লাগানো যায় না? লাগানো যায় কিনা? আমরা অতীতে তাই দেখে এসেছি। যার ফতোয়া দেওয়ার জ্ঞান শূন্য, তিনি ফতোয়া দেওয়া শুরু করেছেন। আপনারা সবাই বুঝে নিয়েছেন। তার কোনো ফতোয়া আসলে হক্কানি উলামায়ে কেরাম যারা ফতোয়া দেন, ফতোয়া দেওয়ার দ্বারা যোগ্যতা রাখেন, অথবা ভালো হক্কানি উলামায়ে কেরামকে জিজ্ঞেস না করে তার কোনো ফতোয়া মানা যাবে। আমি এই জন্য প্রথম সায়েন্সের কথা বললাম। যারা আমার ব্যাপারে ধারণা নাই, বলতে পারেন উনি অনেক কিছু জানে, আমাদের এই হুজুর ইংরেজিও জানে না, সায়েন্সও জানে না। আমি ইনশাল্লাহ তাকে ইংলিশও পড়াতে পারবো, সায়েন্সও পড়াতে পারবো। যে উল্টাপাল্টা বক্তব্য দেয় তাকে সায়েন্সও আমি পড়াতে পারবো, ইংলিশও পড়াতে পারবো। কারণ তার ইংলিশ বলা শুনেছি খুব স্টাইল, কিন্তু গ্রামাটিকের অনেক ভুল। কারণ IELTS করেছে, কথা বলার স্পিকিং। IELTS কিভাবে করতে হয়, আর ইংলিশ জানলেই তো এটা ইলমের নাম না। ইংলিশ জানাই তো, ইংলিশ শিক্ষা কেউ করুক অথবা না করুক, এটা ফতোয়া দেওয়ার জন্য এটা যোগ্যতা। কথা বলেন না কেন? ফতোয়া দেওয়ার জন্য কি এটা যোগ্যতা? ইংলিশ জানলো, কিছু সায়েন্স জানলো, এটাই যোগ্যতা। আল্লাহ তাআলা, আমার মূল মেসেজ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকের ফতোয়া, ভুল ফতোয়া থেকে জাতিকে হেফাজত করুক। আপনারা বলতে পারেন কওমি উলামায়ে কেরাম কেন তার বিরুদ্ধে লাগে? আমি প্রথম তার পক্ষে 2টা ভিডিও দিয়েছি, আমি নিজে, আমার ছাত্ররা সাক্ষী যারা দেখেছেন। কিন্তু তখন সে সঠিক কথা বলতো। যখন দেখলাম সে ভুল ফতোয়া দেওয়া শুরু করেছে, তখন আমি দেখলাম আমার পক্ষে দায়িত্ব হয়ে গিয়েছে। নতবা অন্যরা বলবে আপনি তো তার পক্ষে বলেছিলেন, আপনি তো তার কি বলেছিলেন, পক্ষে বলেছিলেন। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি এই লোকের নাম নিতে চাই না এই মঞ্চে। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এই আয়াতগুলি, দেইস আর দি ভার্সেস বুক অফ অল সায়েন্স, ফুল অফ উইজডম। এই আয়াতগুলি, এই নিদর্শনগুলি, এগুলি সর্বময় বিজ্ঞানের গ্রন্থ, মাদার অফ সায়েন্স, কোরআনে কারিমের আয়াত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অবিশ্বাসীরা এসে বলল, ইউ আর নট এ মেসেঞ্জার অফ গড, আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো প্রেরিত কোনো রসুল নন। আল্লাহ তাআলা তখন নাজিল করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওয়াল কুরআনিল হাকিম, অবশ্যই কোরআনে কারিমের কসম করে আল্লাহ তাআলা বলেন,
by the book of full of wisdom, by the book of all science. আল্লাহ পাক বলেন সকল বিজ্ঞানের বিজ্ঞান এই গ্রন্থ কোরআনের আয়াত দিয়ে আমি কসম করছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, ট্রুলি ইউ আর ওয়ান অফ দ্য মেসেঞ্জার, অবশ্যই আপনি আমার একজন পাঠানো প্রেরিত রাসূল। কাফেরদের জবাব, যারা বলেছিল ইউ আর নট এ গড, প্রফেট অফ গড, আল্লাহ পাক তাদেরকে বললেন অবশ্যই আপনি আমার পাঠানো একজন পয়গম্বর। এবং এটা বলতে গিয়ে বিজ্ঞানময় গ্রন্থ কোরআনে কারিমের কসম করলেন। তার মানে সেই যুগে কোনো কম্পিউটার ছিল না আল্লাহর নবী লুকিয়ে রাখবেন। সেই যুগে যত থিওরি তিনি বলেছেন, কোরআনের নামে যা বলেছেন, বিজ্ঞানের যুগে এটা প্রমাণিত হওয়াই অর্থ আপনি অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী প্রেরিত হয়েই আপনি এই কথাগুলি বলছেন। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দেই, কোরআন কোন বিজ্ঞানের থিওরিগুলি খুলে খুলে বলে নাই। কেন বলে নাই? সবগুলি বললে, এগুলি বললেই 30 পারাই জায়গা হবে না। মূল মন্ত্রগুলি, মূল লগুলি কোরআনে কারিম বলে রেখেছে। যখন ফেরাউন মারণাফতার দেহ যখন পাওয়া গেল, কয়েক হাজার বছরের লাশ, প্রত্নতত্ত্ববিদ লরেট সর্বপ্রথম এটা চিহ্নিত করলো, এটা ফেরাউন মারণাফতার লাশ। কিন্তু এতদিন পর্যন্ত যে লাশ মমি করা নয়, নদীর পারে পড়া আছে, কিভাবে সেটা টিকে আছে? পৃথিবীর সকল সায়েন্টিস্টরা, সায়েন্টিফিকরা ব্যর্থ, পেরেশান এই থিওরি বের করতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই থিওরি তাদের হাজারো বৎসর পূর্বেই, হাজার হাজার বছর পূর্বেই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলে রেখেছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে ফেরাউন, আমি শুধু তোমার দেহটা বিবাদানিক, দুনা রূহ, রূহ ব্যতীত শুধু দেহটাকে আমি টিকিয়ে রাখবো। কে টিকিয়ে রাখার দায়িত্ব নিয়েছেন? এখন কোরআন সেখানে আরো হাজার বছর পূর্বেই সিদ্ধান্ত দিয়ে রেখেছে যে আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়ে রেখেছেন কালামে পাকের মধ্যে, এটা আমার দায়িত্ব তার লাশকে টিকিয়ে রাখা। তখন বুঝে আসলো কিভাবে এত বছর, হাজার 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 বছর টিকে থাকলো। দায়িত্ব নিয়েছেন আল্লাহ পাক। কে নিয়েছেন? যার জন্যে সকল প্রশংসা সেই আল্লাহ তাআলা এটার দায়িত্ব নিয়েছেন। সে আল্লাহ তাআলা কি নিয়েছেন? অল দ্য প্রেসেস অ্যান্ড থ্যাঙ্কস বি টু আল্লাহ। সে আল্লাহ তাআলার জন্য যত প্রশংসা, সকল প্রশংসা তিনি এই দায়িত্ব নিয়েছেন। অর্থাৎ কোরআন একটা বিজ্ঞানের গ্রন্থ, বিজ্ঞানময় গ্রন্থ, বিজ্ঞানের মাদার, বিজ্ঞানের মা, বিজ্ঞানের জননী, বিজ্ঞানের জনক। এবার আসুন মূল কথায়। এখন বিজ্ঞানের নামে, আধুনিকতার নামে কোরআন বিরোধী কোনো কথা আমরা মানতে, যদি বিজ্ঞান এবং কোরআনে কোনো কন্ট্রাডিকশন হয়, বুঝতে হবে বিজ্ঞান ভুল। বিজ্ঞান কি? আপনারা ভাবতে পারেন যে হুজুরে ইংলিশ আর বিজ্ঞান বলল কেন? কওমি মাদ্রাসার ছাত্রদের সব রকমের যোগ্যতা আছে, এটা বুঝে যান। সামান্য ইশারা দিলাম, আমাকে বলবেন 3 ঘন্টা ইংলিশে বক্তব্য দিবেন, 3 ঘন্টা ইনশাল্লাহ দিতে পারবো। বলেন পুরা বক্তব্য ইংলিশে দেন, দিতে পারবো। পুরা বক্তব্য আরবিতে দেন, তাও পারবো ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়।